চট্টগ্রামকে বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শহর হিসেবে বিবেচনা করা হয় অনেকগুলো কারণে। যে কারণে চট্টগ্রামকে কমার্শিয়াল ক্যাপিটাল বলা হয়, বন্দর নগরী চট্টগ্রাম বলা হয়। চট্টগ্রামের নানান কারণে চট্টগ্রাম খুবই গুরুত্বপূর্ণ একটি শহর বাংলাদেশে। এবং ঢাকার পরে সবচেয়ে বড় মেট্রোপলিটন সিটি যদি বলা হয় সেটা হচ্ছে চট্টগ্রাম। কিন্তু চট্টগ্রামে লক্ষ্য করছি ইদানিং এখানে প্রচুর বড় বড় সুপার মল হয়েছে। লট অফ সুপার মলস এখানে গত 2 বছর 3 বছর 5 বছরে যদি আমরা হিসেব করি, চট্টগ্রামে প্রচুর বড় বড় সুপার মল হয়েছে। এবং এই শপিং মলগুলোতে বাংলাদেশের তো বটেই, পৃথিবীর সব বড় বড় ব্র্যান্ডের দোকানগুলো এখানে আছে। আমি এই শপিং মলগুলোর নাম বলছি না, কারণ আমি আমার সোশ্যাল মিডিয়ায় সাধারণত কর্পোরেট কোনো কিছু প্রমোট করি না। কিন্তু যেই জিনিসটা আমাকে খুবই মানে আমার মধ্যে একটা আগ্রহ তৈরি করেছে সেটা হচ্ছে এই যে গত 5 বছরে চট্টগ্রাম শহরে প্রচুর সুপার মল বা সুপার এই মানে বড় বড় যে মলস বা শপিং মলসগুলো তৈরি হয়েছে, সেগুলো তৈরি হয়েছে আসলে মার্কেট ডিমান্ডসের উপর ভিত্তি করে। অর্থাৎ বাজারের চাহিদা অনুযায়ী সেটা তৈরি হয়েছে, কারণ ভোক্তার যে চাহিদা সে অনুযায়ী চট্টগ্রাম শহরে যে সুপার শপ সুপার মলসগুলো শপিং মলসগুলো আছে সেগুলো দিয়ে হচ্ছে না। এরকম একটা জায়গায় যখন বড় বড় শপিং মলগুলো তৈরি হচ্ছে, তখন কিন্তু প্রচুর মানুষ সেখানে যাচ্ছে, শপিং করছে, এবং প্রচুর মানুষ সেখানে এক ধরনের যেটাকে আমরা বলি কনজিউমার বিহেভিয়ারের যে জায়গায়, সেটা হচ্ছে মানুষ ক্রমান্বয়ে যে এই সুপার মলগুলো ডেভেলপ করার পাশাপাশি মানুষের মধ্যে কেনাকাটার কনজিউমার যে একটা মেন্টালিটি সেটাও যেন ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। এখানে আসলে ভাইস ভার্সা, অর্থাৎ জনগণের ডিমান্ড থেকেই এই সুপার মলগুলো তৈরি হয়েছে, নাকি সুপার মলগুলো তৈরি হওয়ার কারণে জনগণের মধ্যে যে একজনের কনজিউমার বিহেভিয়ারের মধ্যে পরিবর্তন আসছে, ভোগবাদীর এক ধরনের মেন্টালিটি তৈরি করছে, এগুলো নিয়ে চিন্তা বা গবেষণার প্রয়োজন আছে। কিন্তু যেই জায়গাটা আমাকে ভাবাচ্ছে সেটা হচ্ছে এই যে বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মেট্রোপলিটন সিটি চট্টগ্রামে এই যে গত 5 বছরে যে পরিমাণ বৃহৎ সুপার মলসগুলো তৈরি হচ্ছে, শপিং মলসগুলো তৈরি হচ্ছে, গত 5 বছরের সে তুলনায় আমি খোঁজ নিয়ে জানার চেষ্টা করেছিলাম একটা কি ভালো স্কুল হয়েছে, খুব ভালো মানের কি একটা কলেজ হয়েছে, বা চট্টগ্রাম শহরে কি 5টা খুব ভালো বইয়ের দোকান হয়েছে, কিংবা একটা দুইটা ভালো গবেষণা প্রতিষ্ঠান তৈরি হয়েছে? হয়নি। তাহলে দেখা যাচ্ছে মানুষের যে বুদ্ধিবৃত্তিক, মানুষের যে এক ধরনের সুকুমার বৃত্তির বিকাশ বিস্তার, মানুষের যে চিন্তার বিকাশ বিস্তার, মানুষের যে জ্ঞানের যে মানে জ্ঞানভিত্তিক সমাজের যে বিকাশ বিস্তারের কথা আমরা বলি, সেটার জায়গায় আমরা দেখতে পাচ্ছি এক ধরনের কর্পোরেট, এক ধরনের ভোগবাদী সমাজ ব্যবস্থা আমাদের মধ্যে বিকাশ এবং বিস্তার ঘটছে। অর্থাৎ আমাদের ইচ্ছায় বা অনিচ্ছায়, অর্থাৎ ইচ্ছা নিরপেক্ষভাবে এখানে এক ধরনের কনজিউমার কালচার তৈরি হচ্ছে। আমরা নিজের অজান্তেই তার ভোক্তা, এবং তার নিজের অজান্তেই এই কর্পোরেট পুঁজির আমরা এক ধরনের পণ্যে পরিণত হচ্ছি। সমাজ যদি এভাবে বিকশিত হতে থাকে, কর্পোরেট কালচার যদি এভাবে ক্রমান্বয়ে বিস্তার হতে থাকে, আমি এখানে বলে রাখি যে সুপার শপ সুপার মলসগুলো শপিং মলসগুলো তৈরি হওয়ার কারণে জব অপরচুনিটি তৈরি হয়েছে, প্রাইভেট সেক্টরের বিকাশ ঘটছে, সেটাকে আমি অ্যাডমিট করি। কিন্তু প্যারালাল সমাজের যে বুদ্ধিবৃত্তিক চিন্তার এবং সমাজের যে জ্ঞানভিত্তিক বিকাশের যে ধারা, সেই প্যারালাল যদি আমি চিন্তা করি আমরা কোথায় দাঁড়িয়ে আছি, এবং সেটা খুবই হতাশাজনক। আমার মনে হয় আমাদের পলিসি মেকার্সদেরকে এখানে একটু নজর দিতে হবে, গবেষকদেরকে এদিকে একটু নজর দিতে হবে। আমরা পুঁজির বিকাশ এবং এই যে কর্পোরেট যে ইন্টারেস্ট তার বিকাশ এবং বিস্তারের পাশাপাশি জ্ঞানভিত্তিক সমাজের চিন্তার বিকাশ, মানুষের যে সমাজ মনস্তত্ত্বের যে বিকাশ, সেটা আমরা কতটুকু করছি সেদিকে নজর দেওয়া জরুরি। অন্যথায় মানুষ কিন্তু শেষ পর্যন্ত পণ্য হয়ে থাকবে।
মানুষ থাকবে না। ধন্যবাদ সবাইকে।